আমাকে কথা বলতে দিবেন, কেউ কথা বলবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জসিম ভাইয়া, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আমি কথা বলছি না। হয়েছে কি জসিম ভাইয়া, আমরা সবে মাত্র বিয়ে করেছি, আর উনি হচ্ছে আমার হাজবেন্ড। আর এই যে সাথে আমার আমার উকিল বাবা, মানে আমাদের সাথে আমাদের ইচ্ছা ছিল একটা ফ্যান্সি বিয়ে করব। সবাই তো নর্মালি বিয়ে করে। আমি ওকে বললাম যে যান একটা পিক আপ ভাড়া করো, আমরা একটু সুন্দর মতো ফ্যান্সি ড্রেসে করে যাই। আমি এরকম করে পুতুলের মতো সাজবো, তুমি এরকম করে আচ্ছা, সবই তো বুঝলাম, উকিল বাবা আছে, সাক্ষী আছে, কিন্তু আপনার বাবা মা কোথায় আপনাদের? ও বাবা মা আরে আবার কথা বলছে মাঝখান দিয়ে ছেলেটা। চুপ। জসিম ভাইয়া, হয়েছে কি, আসলে আমি এতিম, আমার বাবা মা কেউ নেই। সেম আমার জামাইরও, ও এতিম, ওরও বাবা মা কেউ নেই। এই জন্য জান, তোমার বাবা মা কেউ আছে? জসিম ভাই, ওর বাবা আমার চোখের সামনে মারা গেছে। আমি ওর বাবাও। আচ্ছা, বিয়ে করছেন, ভালো কথা, সাবধানে থাকবেন। কি বিয়ে করছে, ভালো কথা না? আচ্ছা, আপনার বাবা যেন কোথায় জব করে? জসিম ভাই, আমাকে কি এত গাধা মনে হয়? আমি বললাম আমি এতিম, আমার হাজবেন্ড এতিম, তারপর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার বাবা কি করে, যাতে করে আমি টুস করে বলে দিই ও আমার বাবা তো অমুক কোম্পানির চেয়ারম্যান। আমি কি বোকা? আমি বলেছি আমি এতিম মানে আমি এতিম, এবং যেহেতু আমি বলেছি আমার হাজবেন্ডও এতিম। জান বলে তুমি এতিম নাও। ও ও যা বলতেছে ঠিক বলতেছে। আচ্ছা, আমি আসলে এটা মিন করি নাই। আচ্ছা, বিয়ে করছেন, ভালো কথা, ঘুরবেন, কিন্তু পিক আপে কেন, একটা গাড়ি রিজার্ভ করেন অথবা রিসোর্টে যান, মজা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সাবধানে থাকবেন। ওর বাবা ট্রাক ড্রাইভার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ওর আব্বু আমার আব্বুর পাশে বসে হেল্পারি করতো। জানতামই না। হ্যাঁ, আচ্ছা, আপনারা যান। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার বাসায় যান আর চা খাইতে আসবেন, ঠিক আছে? থানায় আসবো চা খেতে? আচ্ছা, আইসেন, অসুবিধা নাই। Okay. ভালো থাকবেন, হ্যাঁ। থাকবো, হ্যাঁ? জি জি, দোয়া করবেন আমাদের। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই যে আপনারা দেখেন তো, অন্য অন্য গাড়ি দেখেন, অন্য গাড়ি দেখেন। এক মিনিট দাঁড়ান 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 দাঁড়ান। আপনি তো যেটা সব বলে দিতে পারতেন, বলেন না কেন? পার্ট অফ মাই প্ল্যান। প্ল্যান মানে? কিছু না, চলেন যাই, চলেন হেল্প মি। থ্যাংক ইউ। আমরা এখানে কেন? কাজী অফিস, বিয়ে করব। বিয়ের প্ল্যান কবে ছিল? প্ল্যান ছিল মানে? কি আশ্চর্য, বিয়ের প্ল্যান তো ছিল না। আপনাদেরকে তো এমনি থাকতে আপনার হবে। তো ছিল না, আমার ছিল। আমি গত রাতে প্ল্যান করছিলাম বিয়ে করবো আপনাকে। আপনি গতকালকে রাতে প্ল্যান করেছেন বিয়ে করবেন, তাহলে টাকা নিয়েছেন কেন কিডন্যাপের জন্য? যে টাকা আমরা তো কোনো টাকা পয়সা নেই। আপনারা টাকা পয়সা পেয়েছেন কি পাননি সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে তো বলা হয়েছে যে আপনারা টাকা পেয়েছেন। কে বলেছে? আরে আমার বয়ফ্রেন্ড বলেছে। আর আপনার বয়ফ্রেন্ড কেন বলবে আপনাকে টাকা পেয়েছি মানে? কি আশ্চর্য, আমার বাবা আমাকে জোর করে আরেক জায়গায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড আর আমি মিলে কত সুন্দর করে প্ল্যান করলাম, ও আপনাদেরকে হায়ার করলো, তারপরে পাঠালো আমাকে সুন্দর মতো উঠিয়ে নিয়ে আসবেন, তারপর আমি চল যাব। আপনি বলতেছেন এখন বিয়ে করবেন? তার মানে হচ্ছে আপনি আর আপনার বয়ফ্রেন্ড মিলে প্ল্যান করে আমাদেরকে দিয়ে আপনাকে উঠাইছেন। আগে বলবেন না কথাটা? আরে আমি কি জানি নাকি যে কিডন্যাপারদেরকে শুরু থেকে শুরু করে বলতে হয়? হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড বলেছে শুনো তনু, তোমার জন্য এমন কিডন্যাপার পাঠাচ্ছি যেন তেন কিডন্যাপার না, অনেক হাই র্যাঙ্কিং এর কিডন্যাপার। তারা যদি জানে যে মানে প্রেমের কারণে সামান্য বিয়ের আসর থেকে কোণে উঠিয়ে নিয়ে আসবে, তাহলে ওই কিডন্যাপ তারা করবে না। এই জন্য আমার বয়ফ্রেন্ড বলেছে আমার বাবার অনেক টাকা, বাস এই আমি তো আপনাদেরকে সাহায্য করেছি, আপনাদেরকে অ্যাডভান্সও দিয়েছে আমার বয়ফ্রেন্ড। পালিয়ে যেতে কি আশ্চর্য! শোনেন, আমি একটা কথা বলি। কি? আমি সব বুঝতে পারছি, পুরো ব্যাপারটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আপনার বয়ফ্রেন্ডের পাঠানো কিডন্যাপার না,
আমি আপনার বিয়ের গেস্ট ছিলাম, কাচ্চি খেতে গেছিলাম আপনার বিয়েতে, গিয়ে আপনাকে পছন্দ হয়েছে, এই জন্য আমি আপনাকে তুলে নিয়ে চলে আসছি। বিকজ আমি বলে ফেলছিলাম আপনাকে বিয়ে করে ফেলবো, আর আমি যেটা বলি আমি সেটা করি। আমি যদি মরেও যাই তারপর আমি সেটা করি, বুঝছেন না? এখন আমি আপনাকে নিয়ে বিয়ে করবো, কারণ আমি বলছি। আপনি এটাকে হ্যারাসমেন্ট বলেন, জোর বলেন, আর যাই বলেন, আমার দেখার বিষয় না। আপনি চলেন আমার সাথে। কি? বিয়ে করতে চান তো? হ্যাঁ শিওর? শিওর। কেন জানো? বলে ফেলছি, ও জাস্ট বলে দিয়েছেন, এই কারণে আমাকে বিয়ে করবেন? মরে গেলেও করবো এটা। কারণ আপনি বলে দিয়েছেন। ফাইন, আপনি আমাকেও 3টা শর্ত, শর্ত না 3টা শর্ত প্লাস ওয়াদা একসাথে দেন, তারপর এটা পরে দিচ্ছি। ওকে ডান, দিলাম, ওয়াদা দিয়ে দিচ্ছি, চলেন। না না দাঁড়ান, আগে বলেন তনু, আমি তোমার সাথে যা যা ওয়াদা করছি আমি সব পূরণ করব। তনু, আপনি যা যা ওয়াদা শর্ত আমাকে দিয়েছেন আমি সব কিছু পালন করব। বলে দিচ্ছি তো বলে দিচ্ছি, চলেন। 1 মিনিট, শেষই তো হলো না। নাম্বার 1, হ্যাঁ। শর্ত এবং ওয়াদা, জোর করে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। ওকে ফাইন। নাম্বার 2, অন্য কাউকে দিয়েও জোর করি আপনি আপনাকে দিয়ে আমাকে বিয়ে করাতে পারবেন না। আরে ভাই, কারো সাহসই নেই আমার বউরে জোর করবে, আজ এটা। নাম্বার 3 and the last one and the final one, আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে নিজের হাতে বিয়ে দিয়ে তারপর আসবেন। ধর, মাইনা কিছু কথা, ধর চলেন চলে যা। আপনি নিজের মুখে ওয়াদা করেছেন। না, আমি তো কথা মুখেই বলি। আরে সবাই সাক্ষী, আপনি একটা ওয়াদা বরখেলাপকারী হয়ে যাবেন যদি আপনি ওয়াদা না রাখেন। জাহান্নামের আগুনে পড়বেন আপনি। আপনি তো বলে ফেলছেন। বলে ফেলছেন মানে তো বলে ফেলছেন। চলেন। এই কাপড়ে যাব? আমার শার্ট প্যান্ট আপনার হবে? না না, এটা না 27 কেজি, আর আপনার শার্ট প্যান্ট আমার ভালো লাগবে না। কি করবে? ড্রেস কিনতে চাই, আমার কাছে টাকা নেই। শুনেন, আমাকে নিয়ে যান। শুনেন,